তো চলো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা, মানে সকাল নয়, বেলা 11টা। আজকে একটু মেঘলা মেঘলা করেছে বলে সকাল বেরিয়ে গেল, মুখ ফসকে যাইব। তো আজকে আমি কি রান্না করব তোমাদের সঙ্গে দেখাচ্ছি। গাছেরই কিছু জিনিস নিয়ে রান্না করব। তো চলো ছিঁড়ে নিয়ে আগে গাছ থেকে, ঠিক আছে? চলো দেখো। লেবুগুলো কিন্তু এরকম সাইজেরই হয়, একটা লেবুতেই হয়ে যাবে। একটা লেবু নিয়ে নিলাম, আর কিছু আমি লেবু পাতা নেব, লাগবে। দু রকম রান্নাতেই দেবো আজকে, বুঝেছ তো? এই যে তার জন্যই নিচ্ছি। আমার খুব লেবু লাগতো প্রয়োজনে পাতা, সেই জন্যই আমার শাশুড়ি মাই গাছটা লাগিয়েছে। বেশি লেবু হয় না, অল্পই হয়, বাট পাতাটা আমাদের খুবই কাজের লাগে। চলো দেখি, একটু পরিষ্কার পরিষ্কার দেখে নিচ্ছি, ধুলোবালি ভর্তি না। দু রকম রান্না হবে আজকে এই লেবু পাতা দিয়ে, ঠিক আছে? দেখাবো তোমাদের সবটাই। এই যে ছিটছি, একটু এখান দিয়ে নিয়ে নিই, দুটো ব্যাস এনাফ, আর লাগবে না। এখন অনেক নতুন নতুন পাতা বেরোবে। হয়ে গেছে দেখো, এই যে লেবু আর লেবু পাতা কালেক্ট করা হয়ে গেছে। তো চলো এবার রান্না করি। তো দেখো, প্রথমেই মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে বেশ খানিকটা, এখানে প্রায় ধরো না 150 গ্রাম টক দই হবে দিয়েছি, কারণ কি এই গরমে একটু টক টক খাবো বলে। তো দিয়ে আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন, মাংস যতটা আছে সেই আন্দাজে। এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতন, তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, প্রায় 1 থেকে 1.5 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছু না, আর দিয়ে দেবো শুধু ওই যে গাছ থেকে যে লেবুটা পারলাম তার উপরের ওইটা চামড়াটা একটু ঘষে দিয়ে দিলাম। ওই সবুজ দিকটা, শুধু ভেতরের যে সাদাটা বেরিয়ে যায় ওটা কিন্তু দেবে না, তাহলে তেতো হয়ে যাবে। এটাকে সেই লেমন গ্রাস টাইপের আর কি বলে। যাই হোক, এবার একটুখানি আর্ধেক নিয়ে, আর্ধেকের থেকেও হাফ একটা সরু পিস নিয়ে দেখলে কতটা, দিয়ে রসটা চিপে নিলাম। চিপে নিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দেবো, কারণ এই ফাঁকে আমার মেয়েকে পড়তে দিতে যেতে হবে। আমি বললাম তাই ম্যারিনেশনটা করে রেখে দিয়ে যাই। এবার দেখো 1 ঘন্টা পর মেয়েকে পড়তে দিয়ে এসে ম্যারিনেট করা মাংসটা বার করে রেখে দিলাম। এইবার দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দেখলে কতটা পরিমাণ, খুব বেশি তেল দিইনি, কারণ কি মাংসটা আমি দই দিয়ে ম্যারিনেট করেছি, সে কারণে আমি বেশি কিন্তু দিইনি। সাদা তেল দিয়ে রান্নাটা করতে হবে। এবার একটু নুন দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর একটা সুবিধা হয়েছে কি, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, যে কারণে না খুব সুন্দর গলে যাবে, অসুবিধা হবে না। একদম লাল করে এটাকে বেশ ভেজে নেবো লো ফ্লেমে, যাতে করে ভেতর থেকে অবধি অনেকটা সিদ্ধ হয়। হাই ফ্লেমে করলে কি উপরে কালারটা চলে আসে, কিন্তু ভেতরটা অতটা পরিমাণে সিদ্ধ হবে না। এখানে বেশ অনেকটাই ভাজাতে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস তুলে নিলাম। ওই তেলের মধ্যে জাস্ট 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তোমরা যদি গোলমরিচ থাকে 2-4টে গোলমরিচ দিয়ে দিতে পারো। এবার যে ম্যারিনেট করা মাংসটা আমি ওর মধ্যে ঢেলে দিয়ে দেবো। একদম বাটি কাচিয়ে চাচিয়ে যতটা পরিমাণ থাকবে দিয়ে দেবো, আর একদম মিডিয়াম হাই ফ্লেমে এটা কষাতে থাকবো। আমি একটু ঢাকা চাপা দিয়েই কষাই, বারবার ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো, তুলবো, এরকম করবো। এরপর ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ কিন্তু দেবো না এই মাংসটায়, কারণ তাও আমি হলুদটা দিলাম একটু, যে আমি আলু দিয়ে করবো বলে, ঠিক আছে? এইপর দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? অল্প, সব এগুলোর পরিমাণ কিন্তু অল্প হবে, যেহেতু না আমি দই দিয়ে মাংসটা অন্যরকমভাবে রান্না করছি, সেই কারণে। আর এই গরমের মধ্যে খাবারটা কিন্তু দারুণ লাগবে। আর এইটা তোমরা কিন্তু পাতিলেবু দিয়েও রান্না করতে পারো, ঠিক আছে? এটাকে লেমন চিকেন বলে, আর এটা গন্ধরাজ চিকেন বলে। তো যাই হোক, পাতিলেবু দিয়ে এটা করতে পারো, এরকমভাবেই করতে হবে। দেখো অসাধারণভাবে একদম কষে তেল বেরিয়ে এসছে, একদম কালারটাও দেখো। এইবারে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে এটা কষাতে থাকবো আমি অনেকক্ষণ ধরে, বেশ একদম। এবার কিন্তু আলু দেওয়ার পরে লো ফ্লেমে কষাবো, যাতে কিনা আলুটা আর একটু ভালো সেদ্ধ হয়ে যায়। দিয়ে তারপরে চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও এর সঙ্গে মিক্স করে নেবো খুব ভালো করে। দিয়ে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটা কিন্তু খুব মানে যে ঝোল হবে সেরকম না, গা মাখা ঝোল যাকে আর কি বলে। এটা উষ্ণ গরম জল দিয়ে দেবে, বেশি গরম লাগবে না, উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে।
দিয়ে এবার খুব ভালো করে চারিদিক ধুয়ে নিয়ে কড়াইয়ের মানে খুন্তি দিয়ে কাচিয়ে নিলাম, দিয়ে এটাকে মিক্সড করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো একদম লো ফ্লেমে। একদম যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ উঠে দেখে একটু নাড়াচাড়া করে দিতে হবে বারে বারে। তারপর যখন একদম সুন্দর ফুটে যাবে, সেদ্ধও সব হয়ে যাবে, তখন আমি কী করবো, ঝোলটাও বেশ আমার যতটা পরিমাণের চাই ততটা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে ঢাকনা তুলে নিয়ে দিয়ে দেবো হচ্ছে লেবু পাতা। দুটো বড় বড় লেবু পাতাকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে নেব, দিয়ে উপর দিয়ে লেবু পাতা আর একটা লেবুর যে হাফ অংশটা আমি দিয়েছিলাম রসে, আর হাফ টুকরো যেটা ছিল ওটা কুচি কুচি করে কেটে ওর উপর দিয়ে জাস্ট ছড়িয়ে দিয়ে দেবো। দিয়ে কী করবো, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস, তাহলেই রান্না আমার রেডি হয়ে যাবে। কারণ হচ্ছে তোমার এই লেবু পাতা আর লেবুর যে টুকরোগুলো দিয়েছি সেগুলো দিয়ে কিন্তু আর ফুটানো যাবে না। ব্যাস নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে, তাহলে সুন্দর কালারও আসবে আর গন্ধটাও সুন্দর ছড়িয়ে যাবে। আর লেবুর মধ্যে যে সে লেবুর রসটা থাকে সেটাও ওর মধ্যে একদম মিশে যাবে, মানে মিলেমিশে দুর্দান্ত গন্ধ আর স্বাদ তো অসাধারণ। যাই হোক, এটা খুব ভালো লাগবে ভাত, রুটি বলো, ফ্রাইড রাইস বলো, সবার সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।